আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গ্রামীণ চিকিৎসক শহীদুল ইসলাম শেখ। আমরা অবগত আছি যে আজকাল দেশে বিদেশে গ্রামে গঞ্জে সমস্ত জায়গাতেই প্রতিনিয়ত ব্লাড প্রেশারের রোগটা বেড়েই চলেছে। তাই ব্লাড প্রেশার বাড়ে কেন, আর ব্লাড প্রেশার প্রতিরোধ করার জন্য কী বা প্রয়োজন, তাই আমি বলছি প্রতিনিয়ত আমরা যে প্রসেস ফুড ফাস্টফুড খাই, আমরা সমস্ত ধরনের তেল, যে সমস্ত তেল আমরা বলি সূর্যমুখী তেল, সানরাইজ তেল যেটাকে বলি, এছাড়া সাদা তেল, প্রসেস ফুড ফাস্টফুড, তেলে ভাজা খাবার ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত খাবার খেয়ে আমরা আস্তে আস্তে ফ্যাট হয়ে উঠি বা ওবেসিটি হয়ে ওঠে এবং কোষকে আমরা পরিপূর্ণ করে ফেলি। তাই কোষকে যখন আমরা পরিপূর্ণ করে ফেলব, তখন আর জায়গা যখন না থাকবে, তখন রক্তে থাকা যে চিনি, সেই চিনি আস্তে আস্তে শরীরের কোষে না ঢুকতে পেরে তখন ব্লাড প্রেশারের ভলিউমকে বাড়িয়ে দেবে। এছাড়াও আমরা যে সমস্ত খাবার খাই, খাবার খেয়ে অ্যাসিডিটি, হাইপার অ্যাসিডিটি হয়। হাইপার অ্যাসিডিটি হওয়ার ফলে রাত্রিতে ঘুমের ব্যাঘাত ঘটে, অনিদ্রা হয়। এছাড়াও ঘুম না হওয়ার কারণ থেকে ব্লাড প্রেশার হয়ে যেতে পারে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে প্রতিনিয়ত রাত্রিতে ঘুমোতে হবে। আমাদেরকে ছাড়তে হবে সাদা তেলের খাবার, তেলে ভাজা, ডুবো তেলে ভাজা খাবার। আমাদেরকে টেনশন মুক্ত থাকতে হবে। এই সমস্ত কাজগুলোকে আমাদের নিজ দায়িত্বে আমাদেরকে পালন করতে হবে। যদি আমরা আমাদের নিজেদের রোগকে যদি ভালো করতে চাই, তাহলে আমাদেরকেই দায়ী করতে হবে। আমরা যদি ভাবি কোনো ডাক্তার পাশ করা ডাক্তারই হোক সে গ্রামীণ চিকিৎসকই হোক, আমাদেরকে সঠিক কথাটা বলে না কেন, এই কথা যদি আমরা বলে থাকি তাহলে ভুল হবে। কারণ হচ্ছে উনি তো ওনার স্বার্থের জন্য, একজন পাশ করা ডাক্তার ওনার স্বার্থের জন্য উনি ব্লাড প্রেশারের ওষুধগুলো ধরে। আপনি সারা জীবন ব্লাড প্রেশারের ওষুধ খান, আর সারা জীবন আপনি ভাত, রুটি, প্রসেস ফুড, তেলে ভাজা খাবার, ডিম, মাছ, মাংস ইত্যাদি ইত্যাদি সমস্ত খাবারই খান, অথচ একবারও বলবে না যে আপনি ঔষধটা বন্ধ রাখুন আর এই খাবারটা বন্ধ রাখুন, অন্তত মেনটেনিংয়ে থাকুন। আপনি কোষের যে ওভারলোড হয়ে আছে, এই কোষকে আপনি খালি করুন, এই কথা কখনোই বলবে না। কারণ হচ্ছে উনি একজন, আপনি হচ্ছেন ওনার এক খরিদ্দার। তাই আপনাকে খরিদ্দার রূপে দেখতে চায় আগামী দিন, তার জন্য আপনাকে বলবে না। আমি আজ পর্যন্ত দেখিনি ব্লাড প্রেশারের রোগী কোনো ডাক্তার নিয়মিতভাবে ঔষধ দিয়ে ভালো করতে পেরেছে। ওনারা কি বলে যে এরপরে আসবেন, দেখব প্রেশারটা কমছে কিনা। প্রেশারটাকে ঠিক জায়গা রাখার জন্য এই ওষুধে কমলো না, ওই ওষুধে কমলো না, ওই ওষুধটা একের পর এক ওষুধ দিয়ে চলে। দুটো তিনটে চারটে করে ওষুধ লাগিয়ে যায়। গ্যাসের ওষুধ, যেমন হজমের ওষুধ ইত্যাদি ইত্যাদি দিয়ে থাকে। কারণ হচ্ছে কি, ওনারা চায় যে আপনি সারা জীবন ওনার সারা জীবন রুগী হয়ে থাকুন, এটাই চাইবে। আর একজন পাশ করা ডাক্তার এই কথা বলবে, গ্রামীণ চিকিৎসক ও কোনো দিন বলবে না যে আপনি আপনার প্রেশারটাকে মেপে দেবে, শরীর দুর্বল আছে
প্রেশার কম আছে, তা আপনাকে কী খেতে হবে? ভিটামিন খেতে হবে, হজমের ওষুধ খেতে হবে, ইত্যাদি ইত্যাদি খেতে হবে, এই আপনাকে পরামর্শ দেবে। কারণ হচ্ছে কি, উনি কোনো দিন চাইবে না যে আমার চেম্বারে ঔষধ বিক্রিটা বন্ধ হোক। যদি ওনার ঔষধ বিক্রি বন্ধ হয়ে যায় তাহলে ওনার পেটে ভাত যাবে না, তাই উনি বন্ধ করবে না। আরেকটি কথা হচ্ছে, আপনি যখনই খাবার মেনটেনিংয়ে আসবেন তখনই আপনার কোষ খালি হতে শুরু করবে। যখনই কোষ খালি হতে শুরু করবে, ইনসুলিন রেজিস্ট্যান্স যখনই হতে থাকবে, তখন আপনি মোটাসোটা হয়ে যাবেন। আর ইনসুলিন যদি কম হয়ে যায়, ইনসুলিন রেজিস্ট্যান্স যদি না হয়ে যদি কম হয়ে যায়, তখন আপনি পাতলা, ক্ষীণ, খিটখিটে হয়ে যাবেন। তাই আপনাকে খাবার মেনটেন করতে হবে, প্রসেস ফুড, ফাস্ট ফুড, এইসব জাতীয় খাবারগুলোকে ছাড়তে হবে। অ্যাকচুয়ালি আপনি আপনার প্রেশারের জন্য, ব্লাড প্রেশারের জন্য আপনিই দায়ী। আপনাকে যদি বলা যায় যে আপনি তেলে ভাজা খাবার, প্রসেস ফুড, ফাস্ট ফুড, ফল, চিনি জাতীয় খাবার আপনি খাবেন না। কারণ হচ্ছে চিনি জাতীয় খাবার যখনই খাবে তখন রক্তের কোষে ওভারলোড হয়ে গিয়ে রক্তে চিনির পরিমাণ বাড়বে। আর যখনই রক্তের চিনির পরিমাণ বাড়বে তখন ব্লাড প্রেশার বা ব্লাড ভলিউম বেড়ে যাবে। এমনকি নুনের পরিমাণও বেড়ে যাবে। চিনিতে ধরে থাকে জল, চিনিতে ধরে থাকে জল এবং নুনেও ধরে থাকে জল। যখনই রক্তের কোষে যখনই জায়গা পাবে না তখন রক্ত প্রসারিত হবে, রক্তনালী প্রসারিত হবে। প্রসারিত হতে গিয়ে দেখা যাচ্ছে সংকোচন প্রসারণ হওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতা হারিয়ে যাবে, হারিয়ে ফেলবে। হারিয়ে ফেলার পরে তখন আপনার অটোমেটিকলি ব্লাড প্রেশার হাই হয়ে যাবে। তাই বলছি, ব্লাড প্রেশার যদি আপনাকে কমাতে হয় তাহলে আপনাকে খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হবে, আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে, আপনাকে নিয়মিত মাঠে কাটতে হবে, আপনাকে নিয়মিত খাবার মেনটেন করতে হবে, নুন কমাতে হবে। এছাড়াও আপনাকে ডাবের জল খেতে হবে। পটাশিয়ামের ঘাটতি হয়ে যেতে পারে, তাই আপনার এই ব্লাড প্রেশার কিভাবে কমবে এই বিষয় নিয়ে আমি আগামী যে পর্বটা শুরু করব সেই পর্বতে আপনারা শুনতে পাবেন ব্লাড প্রেশার কিভাবে কমবে। তাই আপনাদেরকে বলছি, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার, কমেন্ট, লাইক করে আমাকে সহযোগিতা করবেন এবং সাবস্ক্রাইব করবেন।